আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। চলে আসে সরি চলে এসেছি লাইভে। সো আশা করব প্রায় অনেকদিন পরে লাইভে আসলাম। কারণ আমি সিক ছিলাম। আমি যেহেতু আগে পোস্ট দিয়ে রেখেছিলাম যে আমি সিক, আমি লাইভে আসতে পারবো না। সো আপনারা হয়তোবা জানেন যে সিকনেসের কারণে আমি এতদিন লাইভে আসতে পারিনি। প্রায় ১ সপ্তাহ পর লাইভে এসেছি। তো ১ম এই আমি অ্যাপোলজি চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই সেটাকে ক্ষমার চোখে দেখবেন। আর সবাই আজকে কেউ মিস করবেন না। কারণ চলে এসেছি আমি লাইভে অনেক দিন পর। আরাফাত আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরাফাত কেমন আছো? আশা করি ভালো আছো। তুমি ১ম আজকে কমেন্ট করেছো। আজকে ফার্স্ট কমেন্টেটরস ইজ আরাফাত। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর চলে এসেছি লাইভে তাহমিনা হেনা ব্লগস থেকে, আমার ইউটিউব চ্যানেল তাহমিনা হেনা ব্লগস থেকে। সো সবাইকে অনেক বেশি স্বাগতম। সাগর ভাইয়া, আমার প্রিয় বন্ধু, কেমন আছো বোন? অনেক ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আরাফাত ম্যাম, হ্যাঁ আরাফাত বলো। সো অসুস্থতার কারণে যেহেতু লাইভে আসতে পারিনি, সেহেতু সবাই আমাকে অবশ্যই আমি সবার কাছে সরি চেয়ে নিচ্ছি, অ্যাপোলজি চেয়ে নিচ্ছি। লাইক দিলাম সোনা বন্ধু। আনিসুল হক, তুমি খুব সুন্দর। থ্যাংক ইউ আনিসুল হক, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি, থ্যাংক ইউ ফর জয়নিং টু মাই লাইভ। লাইক দিয়েছো, ভালো করেছো সাগর ভাইয়া। তুমি ভালো তো? আমিও ভালো আছি। আমি ভালো ছিলাম না কিছুদিন, কালকেও ছিলাম না। আমি আজকে জানিও না যে আমি লাইভে আসবো। সো হঠাৎ করে বিকাল ৫টার সময় ডিসিশন নিলাম যে না, যেহেতু আজকে একটু ঠিক আছে, রিকভার করেছি, সো আজকে একটু লাইভে যাই। ম্যাম, আপনার লাইভে আসলে সময় কখন চলে যায় বুঝতে পারি। এক্স্যাক্টলি সেম কথা আমিও বলতে চাই যে আমি যখন ইউটিউব লাইভে আসি না, তখন যে মানে কিভাবে সময় চলে যায় এবং সময়টা যে কিভাবে ১টা ঘন্টা কেটে যায় সেটা আমি মানে বুঝতেই পারি না। কি হয়েছে তোমার ভাইয়া? মানে একটু একটু সর্দি ছিল, তারপর জ্বর ছিল, আর এগুলাই মানে একটু সর্দি কাশি জ্বর সামান্য। আরাফাত, অনেক সুন্দর সময় কাটে। হ্যাঁ আরাফাত, আমি তোমার কথার সাথে একদম একমত। আনিসুল হক, তোমাকে অনেক মিস করেছি। ও তাই, থ্যাংক ইউ আনিসুল হক, আপনি আমাকে মিস করেন। সবাই মিস করে আসলে। একটা নির্দিষ্ট সময়ে যে কিনা লাইভে আসতো, সে যদি মানে কিছুদিন পর লাইভে আসে, তো সেক্ষেত্রে একটু মিস করাটাই স্বাভাবিক। আর আমি বলে দিচ্ছি যে আমি এখন থেকে সপ্তাহে একবারই লাইভে আসবো, সেটা হচ্ছে ফ্রাইডেতে। কারণ কিছু করার নাই, আমার একটু কমপ্লেক্সিটি বেড়ে গেছে। মানে এখন মানুষের নজরটায় এত পরিমাণ লাগে যে আমার তোমার মুখে অনেক পিম্পলসে ভরে যায়। আমি লাইভটা করার পরই দেখা যায় যে পিম্পলসে একদম ভরে যায়, মুখের অবস্থা খারাপ, ফেসের অবস্থা খারাপ হয়ে যায়। সো এজন্য আমি ডিসিশন নিয়েছি সপ্তাহে একবার আসবো। আর কি সেটা কি যেন বলতে নিয়েছিলাম, ভুলে গেছি। আচ্ছা, মনে করলে আবার বলবো। ম্যাম, আরাফাত ম্যাম, হ্যাঁ আরাফাত বলো। তুমি অনেক সুন্দর কমেন্ট করো। তুমি আমার ফেসবুক লাইভে ছিলা, এখন চলে এসেছো আমার ইউটিউব লাইভে। কিন্তু তোমাকে পিটি দিব, তুমি কি পড়াশোনা বন্ধ করে লাইভ দেখছো আমার? তাহলে কিন্তু একদমই আমি এটা অ্যাপ্রিসিয়েট করবো না। ম্যাম, আপনি কি জিম করেন? না, জিম করি না, কিন্তু আমি বাসায় একদম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি প্রতিদিন। আমার একদিনও মিস যাবে না। আমার সব ধরনের এক্সারসাইজ আমি করি, সেজন্য আমি ফিট, মাশাআল্লাহ। তোমার বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ সাগর ভাইয়া, মাশাআল্লাহ ভালোই আছে। তোমার বাড়ির সবাই কেমন আছে সেটাও জানাবা। আমিও করি। ও আচ্ছা, থ্যাংক ইউ সাগর ভাইয়া। তুমিও মিস করো, তাহলে সেটা অনেক সবাই আমাকে মিস করে, এটা সত্যি খুব। চান্দু, হাই চান্দু, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। Could you please tell me where are you from? You stolen my heart. No, I didn't. সবাই আলহামদুলিল্লাহ। ওকে, ভালো, খুব ভালো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর অশেষ রহমতে থাকুন, এটাই চাই। জয় দাস, হাই চান্দু, আর ইউ সিঙ্গল? নো, আই এম নট। ঠিক রাত ৮টায় চলে এসেছি লাইভে। আর ইউ ম্যারিড? নট ম্যারিড, বাট আই এম নট সিঙ্গল। সবাইকে উত্তর দিতে আমি একদম মানে ইয়ে
আমি ফেড আপ যে আপনি সিঙ্গেল আর ইউ ম্যারিড, এখন থেকে বলবো না আমি সিঙ্গেল না, আমি হচ্ছে ডাবল। আরাফাত ম্যাম, হ্যাঁ 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 আরাফাত বলো, তুমি শুধু ম্যাম ম্যামই ডেকে যাও, কিছু বলো না কেন? Could you speak in English? Yes, of course, but I have so many Bengali subscribers. That's why I have to speak in Bengali, my native language. I don't understand Hindi. Why you don't understand Hindi? Joy Das, BDRMX by Nahida. Walaikum assalam. Thank you, Nahida. Where are you from? Thank you for watching my ma'am. আপনি ডাবল, কিন্তু আমি ডাবল না, কিন্তু সবাইকে বলতে হচ্ছে এখন ডাবল, কিছু করার নেই। নাহিদ, আপনার নাম কি? আপনার বাসা কই? জি, আমার বাসা হচ্ছে মিরপুর 6-এ। আমার নাম হচ্ছে হেনা, তাহমিনা হেনা। সরি সরি, ও নাহিদ, হ্যাঁ নাহিদা না, সরি নাহিদা না, নাহিদ, সরি সরি, আমি একটু ভুল করে ফেলেছি, সরি। আসলে ওই যে সাইডে হচ্ছে নাহিদ, সরি সরি, BDRMX by নাহিদ। Chandu, I love you, baby. Thank you, Chandu, for loving me. Thank you. Thank you, Chandu, for praising me. SS Omar, আপনি অনেক হট। থ্যাংক ইউ SS ওমর, থ্যাংক ইউ সো মাচ। ভুল করো না, ইংরেজি তো ভালো করো। হ্যাঁ, আমি তো মাশাআল্লাহ ইংরেজি ভালো পারি, কিন্তু এখানে ভুল কেন, কি দেখতে পেলাম না নাকি? এখন ঠিক আছে। নাহিদ, আপনি অনেক হট। থ্যাংক ইউ, আপনি অনেক হট। হাই কলেজের বন্ধু, কেমন আছেন? আপনি আমাকে চিনতে পেরেছেন এমডি? হ্যাঁ হ্যাঁ, সাজন মিয়া, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি কেমন আছেন? থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। লাইভটি শেয়ার করো। আর শেয়ার তো আপনারা করবেন, আমার লাইভ আমি কীভাবে শেয়ার করবো? শেয়ার তো আপনারা করে দেবেন, যারা যারা দেখছেন লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন। Will you be my lover? No, not at all. I'm already have my boyfriend. এমনি সাজন মিয়া, জি আলহামদুলিল্লাহ ভালো আপু, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি ভাইয়া। আর আপনার বাসায় সবাই কেমন আছেন? আপনার কি স্বামী আছে? না, নেই, স্বামী নেই। আপনার কি স্বামী আছে? না না না, নেই। Yeah, Chandu, you really amazing. Thank you, Chandu. Thank you for watching me all the way. From where are you from, Chandu? Could you please tell me that we're like cute? Thank you for praising me in such a nice way. I'm from Bangladesh, Dhaka. আপু, আপনার জন্য একটা ছেলে আমার কাছে, আপনার কি বিয়ে দেবে? সাজন মিয়া, আমি তো জানি না ভাইয়া, একবার আমি আমার ফ্যামিলিকে বলে দেখি, তারপর জানি না কি হয়, সো আমি আগে বলে দেখি, তারপর দেখি। Chandu, who is your PM? Prime Minister? Dr. Yunus. Right now, Dr. Muhammad Yunus is our Prime Minister right now in our country. ম্যাম, আজকে দেশের হাতে কি নেটের কাজ করা ম্যাম? না না, এটা একদম একদম পিওর সুতি, দেখুন। মানে এটা হচ্ছে কাজ করা নেই, একদম কটনের। দেশের বাসা কই আপনার? আচ্ছা, আমার হচ্ছে মানে কি বলে, গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা। আমার হচ্ছে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লাতে। সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে সালাম দিয়েছেন এমডি নাহিদ। সরি, আমি নাহিদা বলে ফেলেছিলাম, সরি, এক্সট্রিমলি সরি ভাইয়া। আসলে আমি যে ব্রেকেটের পরে আমি হচ্ছে কি দেখলাম, কি জানি ভুল দেখলাম নাকি। সবাইকে আসসালামু আলাইকুম। লাইভটি শেয়ার করে, আমি শেয়ার করতে পারবো না, আমার এমনিতেই শেয়ার হয়ে যায়, আমি যখন একটা পোস্ট করি এমনিতেই শেয়ার হয়ে যায়। আপনারা সবাই শেয়ার করে দিন লাইভটি, সো তাহলে হয়তো বা ভালো হবে। আর যারা যারা দেখছেন অবশ্যই হচ্ছে লাইক দিবেন। আপনাদের কি লাইক দিতে মানে কষ্ট লাগে?
লাইক পরেই না কেন, ওয়াই? দিদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন প্লিজ। ওকে ওকে, হ্যাঁ আচ্ছা, এখানে একজন আছে ফানি ফর ফার্টস 2.0, এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার অনেকগুলো জামা যেগুলো নেটের কাজ করা, হ্যাঁ আমার প্রায় বেশিরভাগই হচ্ছে নেটের, সো হাতাও নেটের কাজ করা। ফানি ফর ফার্স্ট লাইক ডান, থ্যাংক ইউ। আপনি কি করেন, পড়ালেখা? হ্যাঁ আমি হচ্ছি বিবিএ শেষ করেছি, সো আমি এমবিএ করার হচ্ছে লুকিং ফর, দেখি কী করা যায়, এমবিএ করবো ইনশাল্লাহ। Chandu, are you married or not? I'm not gonna give you this answer to you. চাকরি কি খবর? চাকরি, হ্যাঁ এমডি নাহি জানতে চেয়েছেন যে চাকরি কি খবর। হ্যাঁ চাকরি হচ্ছে আমি কিছুদিন আগেও জব করতাম, সাডেনলি ছেড়ে দিয়েছি, দেখি আবার। হ্যাঁ আপনার সেলফি স্টাইলের ব্লগগুলো অনেক ভালো। হ্যাঁ আরাফাত আমি জানি, এরকম আরও ব্লগ করবো, দেখি। ব্লগ করা এখন কমে গিয়েছে, যে দ্যাটস ওয়াই আমি লাইভ করছি, সো দেখি কী হয়। চান্দু 143 he is proposing me, but this is not gonna work for me because I have already a boyfriend. আচ্ছা ধন্যবাদ, আমার একটু সমস্যা আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ এমডি নাহিদ প্লিজ, আপনি আমার লাইভটিতে জয়েন করেছেন, এই জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। আশা করবো নেক্সট লাইভে জয়েন করবেন। এমডি নাহিদ অনেক ধন্যবাদ, আর আমি হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি নাহিদকে নাহিদা বলেছি, এক্সট্রিমলি সরি, এর জন্য এক্সট্রিমলি সরি। আজকে রেস্টুরেন্ট সুন্দর, একটু ফুল ভিডিও দেখানো যায়? হ্যাঁ আরাফাত, আমার এই ড্রেসটা হচ্ছে একটা মানে মিররের সামনে গিয়ে হচ্ছে একটা ভিডিও করা আছে, ওই যে স্বপ্নাপুর বাসায় গিয়েছিলাম, তখন এই ড্রেসটা পরেই হচ্ছে মিররের সামনে থেকে একটা ভিডিও করা আছে, সেটা তুমি দেখে নিও, একটা শর্টসে আছে, সেটা তুমি পেয়ে যাবে, শর্টসে আছে, পেয়ে যাবা ইনশাল্লাহ। সো হোপফুলি তুমি এই ড্রেসটা ফুল দেখতে পাবা। মানে একটা শর্টসে আমি এই ভিডিওটা পরে মিররের সামনে থেকে ভিডিও করে সেটা হচ্ছে শর্টস হিসেবে ছেড়েছি। I think you are looking for someone. Of course, I am. I'm looking for someone who could love me like so very much, who could care of me, who could take care of me, who could travel me in every famous country in the world, who could fulfill my wishes. I'm looking for that, like that guy. Srikanth Chauhan. Srikanth Chauhan reply. Hi Srikanth Chauhan, how are you? Where are you from? Are you from India or which country? Please tell me that first. Okay, I'll take care of you. But you are in another religion. Someone who should be belongs from the Muslim religion. Okay, I'll take care of you. This is not gonna work again. আজান দিচ্ছে, আজানের পর কথা বলবো। পাপার জন্য দরজাটা দিয়ে সাউন্ড আসছে। Really, I'll take care. Thank you. Srikanth Chauhan, I love you. Thank you for loving me. Srikanth Chauhan, show me your
Please don't say negative comments. If someone is said any negative comments, I'm gonna instantly block him. So be aware of it. House. I'm from Bangladesh, Dhaka. ম্যাম কারেন্ট চলে গেল। তুমি এখন দেখবা কিভাবে? তোমার কি ডেটা আছে? ম্যাম আসি ম্যাম। ওকে ওকে বাই আরাফাত। আর তাছাড়া তোমার পড়াশোনাও আছে, তুমি ছোট মানুষ, যাও পড়াশোনা করো। এমনি নেই বেশি। ওকে আরাফাত, কোনো সমস্যা নেই, আমি হচ্ছে রিআপলোড করবো, আমার এই সেম লাইভটা রিআপলোড করবো, তুমি দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। টাটা, বাই বাই আরাফাত, দেখা হবে আরেকটা লাইভে নেক্সট উইকে। শ্রীকান্ত চৌহান, ওকে ওকে শ্রীকান্ত চৌহান। সো চলে এসেছি লাইভে আমার ইউটিউব চ্যানেল তাহমিনা হেনা ব্লগস থেকে। যারা যারা জয়েন করেননি প্লিজ সবাই জয়েন করে ফেলুন। আর যারা হচ্ছে আমার ফেসবুক লাইভ থেকে এসেছেন তারা তো জানিয়ে নি আমি ঠিক রাত 8টায় চলে এসেছি লাইভে। সো যারা যারা লাইভটি দেখছেন, কিন্তু শ্রীকান্ত চৌহান, I won't see your house. I won't see your house. I didn't understand your comment. Could you please write it some properly, kind of proper way? I really couldn't get your comment. সো আমি এখন থেকে ডিসিশন নিয়েছি যে সপ্তাহে একবার লাইভে আসবো, কারণ হচ্ছে একটু কমপ্লিকেটেড হয়ে যায়। প্রতিদিন তো লাইভে আসতে পারবোই না। আগে যাও হচ্ছে আসতাম আপনার হচ্ছে 2-3 দিন পর। সো এখন সেটাও পারবো না, কারণ আমার একটু কমপ্লিকেটেড হয়ে যায় আসলে, টাইমটা ম্যাচ আপ করতে পারি না। সো দ্যাটস ওয়াই আশা করবো যে আপনারা যারা এখন হচ্ছে কমেন্ট করছেন, তারা হচ্ছে কেউ হচ্ছে সাবস্ক্রাইব করেন না, কিন্তু কেন? যারা হচ্ছে প্রথমে সাবস্ক্রাইব করে আসবেন, তারপরে হচ্ছে কমেন্টসটা করবেন, তাহলে সেক্ষেত্রে বেশি ভালো হয়। আস্তে সো যারা কমেন্টস এখনো করেননি, আমি হচ্ছে চলে এসেছি লাইভে রাত 8টার সময়। রিয়েলি আই এম সিং স্টারিং বিটেক। নো ওয়ে চান্দু, because I'm gonna marry a man who is gonna belong from a Muslim religion. আপু চান্দু মিয়া তো আপনার পাগল করে দিচ্ছে। হ্যাঁ সাজন মিয়া, একদম আমি আপনার কথার সাথে একমত। আর আমি চাই না ইন্ডিয়ান মানুষ আমাকে কমেন্ট করুক, করুক, কিন্তু তবুও তারা চলে আসে কিভাবে আমি নিজেও জানি না। এমডি সাজন মিয়া সেড হাই। আসলে ভাই আমি নিজেও জানি না যে ইন্ডিয়ানরা কিভাবে চলে আসে, মানে কিভাবে আমাকে কিভাবে কমেন্ট করে, আমি নিজেও আই এম কনফিউজড অ্যাবাউট দ্যাট। চান্দু মিয়া পাগল করলে লাভ নেই, কারণ ওনার এইসব কমেন্টসে আমার কিছু এসে যায় না। আচ্ছা, কেউ আমাকে একটু বলবেন যে আমার কথাটা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, একটু কেউ যদি জানান তাহলে আমার জন্য ভালো হয়। কারণ আসলে একটা লাইভের সার্থকতা কোথায় পরিপূর্ণ হয় জানেন? যখন লাইভটা আপনার যেমনই হোক, যে কোনো স্থান থেকে আপনি দেখেন না কেন, যদি আপনার ঠিকভাবে মানে কথাটা শোনা যায় এবং হচ্ছে ভিজুয়ালাইজ ঠিক মতো করা যায়,
এমনি সাজন মিয়া, আমি ইন্ডিয়া থেকে, আপনি ইন্ডিয়া থেকে বলছেন, কিন্তু ইন্ডিয়ান বাঙালি যারা আছে তাদেরকে আমার ভালো লাগে, কিন্তু ইন্ডিয়ান যারা একদম পিওর ইন্ডিয়ান তাদেরকে আসলে অতটা আমি পছন্দ করি না মন থেকে। আপনাকে দেখা যাচ্ছে, আপনাকে সেই লাগছে, আপনার কথাও শোনা যাচ্ছে, আপু সো সুইট। থ্যাংক ইউ সাজন মিয়া, আপনি আমাকে জানিয়েছেন যে কথাটা ক্লিয়ার আছে একদম, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রীকান্ত চৌহান, মিয়াম্মা। What do you mean by Niyama? চলে এসেছি লাইভে, প্রায় 21 মিনিট হয়ে গেছে, 21 মিনিটের বেশি হয়ে গেছে। সো থাকবো আর বেশ কিছুক্ষণ, যেহেতু আমি সপ্তাহে একবারই লাইভে আসবো এখন থেকে। সো Mustak Waduri. Thank you, Mustak Waduri, for joining to my live, for watching me. Where are you from? Could you please tell me that where are you from watching me? Said hi, Mustak Waduri. Where are you from? Mention your place first. Chandu, okay, take care. My next birth, I'll be your lover. Thank you, Chandu, for your lovely comment. Thank you for watching me. Keep watching me. And I'm gonna welcome you that you are gonna join me in my next life. শানু মণ্ডল, হাই, কেমন আছেন ভাইয়া? অনেকদিন পর আপনাকে দেখলাম শানু মণ্ডল, আপনি আমার লাইভটিতে জয়েন করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রীকান্ত চৌহান, নি আম্মা। থ্যাংক ইউ শ্রীকান্ত চৌহান, থ্যাংক ইউ সো মাচ। আর সবাই তো আপনারা জানেনই, আমি আগে প্রায় প্রতিদিনই লাইভে আসতাম, কিন্তু প্রতিদিন লাইভে এসে কী হয়েছে জানেন, মানুষের নজর এমনভাবে লেগেছে যে আমার মানে ফেসের অবস্থা একদম করুণ হয়ে গিয়েছিল। জাস্ট মানে আই ক্যান্ট এক্সপ্লেইন যে এমন অবস্থা। শানু মণ্ডল, তাই? আচ্ছা, হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ শানু মণ্ডল, আপনাকেও। আপনি অনেক একটা হাম্বল অ্যান্ড হচ্ছে খুব পোলাইট একটা গাই, যেটা আপনাকে আমার খুব ভালো লাগে। Myanmar, Telugu wrong words. I don't know about Telugu, but I love Telugu movies. I love Telugu movies, Tamil Nadu movies. I'm a super duper fan of these movies, like Tamil, Telugu, and I love Sai Pallavi most. Sai Pallavi is my favorite heroine. I love Sai Pallavi most. শ্রীকান্ত চন্দ্রিন, শানু মণ্ডল, বাড়ির সব কেমন আছে? জি ভাইয়া, বাসার সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে। হোপফুলি আপনার বাসার সবাই খুব ভালো আছেন। শানু মণ্ডল, ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকলেই আমার হচ্ছে ভালো লাগে। আমার এক্সপেকটেশনটাই থাকে এরকম যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহর রহমত থাকবে। You are my favorite crush. Thank you, Chandu. Srikant Chauhan, what is your beauty secret? Nothing. I was just born by this way. My dad was like this beauty. He was like supernatural beauty. He's no more. He's passed away last year before.
So it's genetically, it's my genetic. So I born by, uh, I just born by this way. It's my natural beauty. শানু মণ্ডল, কাজে থাকি। চান্দু, she is my birth angel. She is my birth angel. Really? Thank you so much. শানু মণ্ডল, ও আচ্ছা, আপনি ব্যস্ততার কারণে হচ্ছে আপনি মানে আমার লাইভটি জয়েন করতে পারেন না, সমস্যা নিয়ে আমি হচ্ছে ফ্রিকুয়েন্টলি লাইভে আসতে পারবো না। No, she is my birth angel. Don't quarrel with each other for me. I'm just a virtual live for you, so don't quarrel with each other for me. আধা ঘন্টা হয়ে গেছে, সো থাকবো আর আধা ঘন্টা। চারদা আন্না বিনু লাভ চেষ্টারু করি। I didn't get your language. I don't know about Telugu or Tamil language. I don't have any other idea about it. So I couldn't understand your language. Shrikant and Chandu, both of you, I'm telling both of you. I think Chandu likes you. Everybody likes me, but there's no way to get me because I'm a virtual picture towards all of you. You both are lovers. No, I'm not in love with Chandu. I'm not in love with Chandu. Okay, but Chandu likes you. He could like me, but I didn't like him. Chima, Chandu, please don't say it again and again. Any reason you don't like Chandu? I told you before that I am not gonna hook up with someone who is not belong from the other religion, but he must have belongs from Muslim religion. This is my thought. This is my main reason to reject him. সো আমার হচ্ছে সাবস্ক্রাইবার্সরা কোথায়? শুধু মানে ইন্ডিয়া থেকে মানুষ, মানে তামিলনাড়ু থেকে, তেলুগু থেকে মানুষ কমেন্টস করছে, কিন্তু আমার সাবস্ক্রাইবার্সরা কোথায়? চান্দু অলসো মুসলিম, but he is not in from belongs from my country. I need someone who is belongs from Bangladesh and who is belongs from Muslim. Both two of them conditions should be included in him. Then I'm gonna choose him, otherwise not. Srikant Chauhan, are you single? Not. No, I'm not single. I'm already hooked up with someone. So that's why please stop flirting with me, because I'm hooked up already. I hooked up with someone. Please stop flirting with me, please.
married you. Not married yet, but I hooked up already with someone. Okay, my next birth I will meet you. Okay, Chandu. These comments are overwhelming for me, but I don't believe in next. I don't believe in next birth. Your lips read super. Thank you so much for praising. শানু মণ্ডল, তুমি ইংলিশটা খুব ভালো বলো। হ্যাঁ শানু মণ্ডল, আমি ইংলিশটা মোটামুটি ভালোই পারি, যতটুকু পারি আলহামদুলিল্লাহ চলে যায়। সো দোয়া করো আমার জন্য। Show me please. How could I show me? How could I show you my boyfriend? Because he's not right beside me. He's not here right beside me right now. আজ কিন্তু তোমার খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সানন্দ, থ্যাংক ইউ সো মাচ ফর প্রেজিং মি। থ্যাংক ইউ। আমার বাঙালি বন্ধুরা কোথায়? আমি তাদেরকে এক্সপেক্ট করছি। চলে এসেছি লাইভে। চান্দুকে সরি, ইটস ওকে চান্দু। চলে এসেছি লাইভে ঠিক রাত 8টায়, হয়েছে আধা ঘন্টা, থাকবো আরও আধা ঘন্টা। ও বাবা, কথা বলতে বলতে মাথায় ব্যথা করছে। সো এখন থেকে যারা জানেন না জানিয়ে দিচ্ছি, এভরি ফ্রাইডেতে আমি হোপফুলি আমি লাইভে আসবো। আর যদি একদিন এদিক সেদিক হয়ে যায় সেটাও আমি জানাবো। আর ইউ ভার্জিন? ইয়েস, অফকোর্স আই এম। শানু মন্ডল, ইউ আর মোস্ট বিউটিফুল। থ্যাংক ইউ শানু মন্ডল, আপনার এত সুন্দর কমেন্টের জন্য থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে তাদেরকে জানিয়ে দিচ্ছি আমি হচ্ছি লাইভে আসবো এখন সপ্তাহে একবার ফ্রাইডেতে। আর যদি একদিন এদিক সেদিক হয়ে যায় সেক্ষেত্রে আমি কী করবো জানিয়ে দেবো অবশ্যই আপনাদেরকে। সো আর ফ্রিকোয়েন্টলি লাইভে আসতে পারবো না, কারণ এটা হচ্ছে আমার একটু কমপ্লিকেটেড হয়ে যায়, সে কারণে। হাউ ক্যান আই বিলিভ ইউ? ইউ লাইক angel. I don't need your believeness. I only believe myself to me. So that's enough. I think this is enough. Far enough. Good enough. Same to you, dear. Thank you, Shanu Mondol. Thank you so much. মাদ্দা গুরু আরাফাত, আসসালামু আলাইকুম ম্যাম। আরাফাত তুমি এসেছো, ইউ মেড মাই নাইট, ইউ মেড মাই ডে। আরাফাত তুমি ছাড়া আসলে মানে লাইফটা ভালোই লাগে না। তুমি অনেক বেশি বেশি কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট করো, সেজন্য থ্যাংক ইউ ফর জয়নিং টু মি once again. Thank you for joining to me once again. Thank you for watching me once again. Thank you আরাফাত। ওফ থ্যাংক ইউ, তুই বাঁচিয়ে দিয়েছো আরাফাত। আমি বোর হচ্ছিলাম। ওই যে ইন্ডিয়া থেকে দুজন কমেন্ট করছিল, একটা নাম হচ্ছে চান্দু আর একটা নাম হচ্ছে শ্রীকান্ত চৌহান। এরা মানে আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। তুমি এসেছো এই জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আরাফাত, তুমি জয়েন করেছো সেজন্য। আমি পড়বো না, আমি হচ্ছে তেলুগু ল্যাঙ্গুয়েজ বুঝি না, দ্যাটস ওয়াই আই এম নট গোনা read out your comments. Srikanth Chauhan, I am telling you, I don't need, sorry, I don't understand Telugu, that's why I won't read your comment which you are gonna read in Telugu, so please don't mind. Could you please block Srikanth? Maybe or not, I don't know. আপনার লাইভে আসলে সময়টা অনেক দ্রুত কেটে যায়, কিন্তু ইউজিং রং ওয়ার্ডস। ও মাই গড, প্লিজ someone keep away Srikanth from my life. He is telling me negative words and I don't like it. I really don't appreciate this kind of guy in my life. That's why please, could you please stay away Srikanth from my life. Srikanth, you don't need to comment in my life. Please stay away from my life. Otherwise I have to be block your channel. I have to be block you. Please be aware of it. Chandoy no Telugu. Please be aware of it. I'm gonna report about your channel if you don't stop right now.
Srikant Chauhan, okay. Srikant Chauhan, sorry, but I love you. No, I won't. Uh, um, Actually, I'm speechless. Speechless. What can I say for you? You're telling me negative words? How dare you are? Stay away, please. Please leave my life, please. You don't need. I don't need this kind of mans in my life who are telling me negative words or blah blah blah. মা, মা, এখানে পড়তে পারো তো, এখানে পড়ো, সমস্যা নেই। আমি দাঁড়াও তোমার মালিশ করে দেবো, যে গরম পানি দিব, লাইফটা শেষ হোক। বেশি ব্যথা? নামাজটা পড়ে না, শুয়ে থাকো। সো লাইভে এখন থেকে ফ্রিকোয়েন্টলি আসবো না, কারণ ইটস সিমস কমপ্লিকেটেড ফর মি, দ্যাটস ওয়াই। এটা একটা অনেক ক্ষতিও হয় আসলে, মানুষের নজর যখন লেগে যায় তখন আমার খুবই খুবই স্কিন প্রবলেম হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখন থেকে ফ্রিকোয়েন্টলি আসবো না। আগে প্রায় প্রতিদিনই লাইভ করতাম শুরুতে, কিন্তু এখন সেরকম আর অবস্থায় আমি নেই। আর মাত্র ম্যাম এখন একটা জিনিস খেয়াল করেছেন, দিন মাস হ্যাঁ আল্লাহ, আগে জানো যখন ছোট ছিলাম তখন মানে একটা দিন কাটতেই এত সময় যেত, মানে সত্যি মানে একটা দিন পার করতেই না অনেক মনে হয় যে একটা দিনকে কত বছরের মতো লাগতো। আর এখন মানে আমি সেদিন আম্মুর সাথে শেয়ার করতেছি যে এত দ্রুত দিন সময় পার হচ্ছে, আল্লাহ মনে হয় যে চোখের পলকে সময় চলে যাচ্ছে। ঠিকই, সময়ের বরকত কমে যাচ্ছে, এর জন্যই এত দ্রুত দিন মাস সময় সব কেটে যাচ্ছে। চান্দুকে টেক কেয়ার, বাই। ওকে বাই চান্দু, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। সময়ের বরকত কমে যাচ্ছে, একদম ঠিক, তুমি মানে একটা ঠিক কথা বলেছো। তো আমি একদম একদম অ্যাপ্রিসিয়েট করছি তোমার কথাটাকে, তুমি এত সুন্দর একটা কথা বলেছো। এবং নাও এ ডেজ এত দ্রুত সময় কাটছে, এত দ্রুত সময় কাটছে যে কি বলবো, মানে স্পিচলেস, আমি আসলে আমার ভাষা নেই বলো। কি দ্রুত সময় যায়, কি দ্রুত দিন কাটে। আর ছোটবেলায় একটা দিন কাটাতেই মনে হয় যে একটা বছরের সময় লাগতো। জানি না, সব কিছুই সব। ওকে বাই, টেক কেয়ার, বাই বাই, লাভ। ওকে বাই চান্দু, সি ইউ ইন নেক্সট লাইভ। আচ্ছা এখন যেটা বলছিলাম, সময় কি দ্রুত কেটে যাচ্ছে বাবা। যারা যারা এখনো কমেন্ট করনি দ্রুত কমেন্ট করে ফেলো, চলে যাবো আর কিছুক্ষণ পরই, আবার দেখা হবে সেই এক সপ্তাহ পর। সো কমেন্টটা খুব জরুরি, কমেন্টটা করে ফেলো। এভরি ফ্রাইডেতে ট্রাই করবো আসার, আর যদি একদিন এদিক সেদিক হয় সেটা আমি জানিয়ে দিব। বাট কেউ মিস করো না যেন আমার লাইফটা। ম্যাম পুরনো যে সেসব জাতি ধ্বংস হয়েছে, যেমন ব্যাবিলন, তারা আধুনিক হয়ে গেছিলো তাই ধ্বংস হয়েছে, আমরাও ম্যাম কত আধুনিক হয়ে যাচ্ছি। হ্যাঁ আসলে হচ্ছে আমার মনে হয় কি কেমন খুব সন্নিকটে, মানে এখন তুমি দেখো যে সকল সিমটমস দেখা যাচ্ছে, যে সোশ্যাল মিডিয়ায় আমরা কী কী দেখতে পাচ্ছি, সবগুলো ইচ অ্যান্ড এভরি যে আমরা ঘটনাগুলো রিসেন্টলি দেখতে পাচ্ছি সবই কিন্তু তোমার হচ্ছে মানে কেয়ামত ধ্বংস হওয়ার আগে যে সকল সিমটমস দেখা দিত সেগুলো।
গাইস একটু হোল্ড অন করো, আমি আসছি এক্ষুনি, একটু হোল্ড অন করো। সরি, আমি একটু হোল্ড অন করতে হলো, হ্যাং অন করতে হলো, কারণ আমার একটু একটু কাজ ছিল কিচেন থেকে, মানে তোমার ভাত পড়ছিল চুলা থেকে, সেটা একটু মানে কমিয়ে দিয়ে আসলাম। হ্যাঁ একদম। আরাফাত সুন্দর একটা টপিক উঠিয়েছে, যেটা নিয়ে কথা বলতে আমিও আগ্রহী। আর হচ্ছে এত পরিমাণের মানে সব কিছু দাঙ্গা হাঙ্গামা বেড়ে গিয়েছে, আরও কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমি এখন শেয়ার করতে পারছি না, সেগুলো হচ্ছে কেয়ামতের একদম সিমটমস। কেয়ামত হওয়ার আগে যে সকল সিমটমসগুলো দেখা দিবে বলেছিল, আমাদের পুরাণে বর্ণিত আছে এবং সব কিছুতে বর্ণিত আছে, সব সব সিমটমসগুলো এখন দেখা যাচ্ছে। কিয়ামতের সবচেয়ে বড় আলামত জিনা বেরোজ, হ্যাঁ এখন এখন কিন্তু বাংলাদেশে এগুলোর পরিমাণ অনেক বেশি, অনেক বেশি। সেটাই আমি তোমাকে যেটা আমি বললাম যে বলতে পারছি না, ঠিক তুমি আমার একদম মুখের কথাটাই কেড়ে নিয়েছো, একদম এগুলোই, সেগুলি কি যে হবে জানি না, সময়ও খুব দ্রুত কেটে যাচ্ছে, খুব দ্রুত। আসলে অনেক বেশি বেড়ে গেছে। হ্যাঁ জানি না, আল্লাহ ভালো জানে কি হবে না হবে। সো সবাই যে যে অবস্থায় আছো, আল্লাহর শুকর গুজার করবে, আল্লাহর নাম ডাকবে। আর বেশি সময় আমি নেই, আর মনে হয় 15 মিনিটের মধ্যে আছি। সো যারা যারা এখনও মানে কমেন্টস করোনি, সো করে ফেলো, কারণ 15 মিনিটসের পর চলে যাব আমি। এরপর প্রায় 1 সপ্তাহ পর আবার আসবো আর হচ্ছে লাইভে। তখন তো প্রায় মনে হয় ঈদ ঈদ চলে আসবে সন্নিকটে, ঈদ ঈদ একদম ঈদ চলে আসবে, তখনই মনে হয় আবার লাইভে আসবো, কারণ আমার তো একটু মানে একটু কমপ্লিকেটেড হয় আমার হচ্ছে লাইভে বারবার আসাটা। তোমাদেরকে আমি শেয়ার করেছি আমার কী কী প্রবলেম হয় সেক্ষেত্রে। নুরুল ইসলাম, হাই। রঙ্গিলা সুন্দরী ম্যাডাম, কেমন আছো? জি ভালো আছি ভাইয়া, কেমন আছেন আপনি? নুরুল ইসলাম, আশা করি আপনিও ভালো আছেন। ম্যাম ডিসেম্বর ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, আর আজকে 6 মাস হয়ে গেছে ভর্তি হয়েছি, এত দ্রুত চলে গেল। ও মাই গড। ওকে ফাইন। হ্যাঁ একদম, সময় খুব দ্রুত চলে যাচ্ছে, ঠিক। ওকে ফাইন সেড হাই, হাই ওকে ফাইন। ইউর নেম ইজ ওকে ফাইন, সেড হাই, হাই, হাউ আর ইউ, ওয়্যার আর ইউ ফ্রম? আমি বারবার হচ্ছে ঘড়ি দেখছি, কারণ 9টার সময় বের হয়ে যাব লাইফ থেকে। আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক সবাই ভালো থাকলেই ভালো, কারণ হচ্ছে সবাই ভালো থাকলেই দেশটাও ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। হায় রে মানুষ, রঙিন ফানুষ, দম ফুরালেই ঠুস। এমডি ফাহাদ, হ্যাঁ ভাইয়া, ফাহাদ ভাইয়া তুমি হচ্ছে খুব লেটলি জয়েন করে ফেলেছো, কারণ হচ্ছে আমি আর 15 মিনিটস আছি, এরপর থাকবো না বেশিক্ষণ। একটা কথা বলি, হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, ফাহাদ ভাইয়া তোমাকে স্বাগতম আমার চ্যানেলে, আমার লাইভটিতে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু লাস্ট লাইভে তুমি কোথায় ছিলে? রাগ করিও না। হ্যাঁ রাগ করবো না। হুম, I hope it's okay now. থ্যাংক ইউ ফাহাদ ভাইয়া, আমাকে এত সুন্দর মানে ভাবে অ্যাডভাইজিং করার জন্য, থ্যাংক ইউ সো মাচ।
অনেক অনেক বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি বিশ্বাস করি তুমি সুন্দর, তোমার চরিত্র আরো বেশি সুন্দর। ভাই আমি যত না সুন্দর, আমার চরিত্র তার থেকে ভালো। কারণ আমি কখনো কারোর সাথে মানে বের হওয়া, মানে আড্ডাবাজি করা, ছেলেদের সাথে ফ্লার্টিং করা, ঘোরাফেরা কক্ষনো করিনি। এগুলো মানে আমার চরিত্রের একদম বাহিরে। তুমি ঠিক ধরেছো। নুরুল ইসলাম, আজকে লাইভে তোমাকে হেব্বি লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। থ্যাংক ইউ নুরুল ইসলাম, আপনাকে এত সুন্দর একটু কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ। তুমি কি নিয়মিত লাইভে আসো নাই? না, একটা ভালো কথা বলেছে ফারাদ ভাই। কারণ কি, আমি শিখছিলাম। আমি কিন্তু একটা পোস্ট দিয়েছিলাম যে হাই মাই লাভলি সাবস্ক্রাইবার্স, যে আমি শিখ আছি, এর জন্য হচ্ছে আমি লাইভে আসতে পারছি না, সেজন্য আপনাদের কাছে অ্যাপোলজি চাচ্ছি। ম্যাম, আপনি যেখানে চাকরি করতেন সেখানে কি টেক্সটাইলের কোনো ইউনিট আছে? স্যারের কাছে একবার খোঁজ নিয়ে দেখতে হবে, তাহলে আমি তোমাকে জানাবো। সমস্যা নেই, থাকতে পারে। আমাদের তো অনেক হিউজ কোম্পানি, অনেক বড়, তাদের এয়ারলাইন্সও আছে। সো এবার বুঝো, কয়েকটা এয়ারলাইন্স আছে। হ্যাঁ, যেটা নিয়ে কথা বলছিলাম, আমার উপর দিয়ে কত ঝড় গেছে জানো। কি হয়েছে ভাইয়া, তুমি শেয়ার করো আজকে। আর হচ্ছে আমি এখন থেকে না 1 সপ্তাহ পর পর লাইভে আসবো, কারণ আমার নজর লেগে আমার স্কিনের অবস্থা খারাপ হয়ে যায়, যে আমার পিম্পলস উঠে একদম ভরে যায়। সো এর জন্য আমি সপ্তাহে একদিন ভেবেছি, একদিন লাইভে আসবো, শুক্রবারে, প্রত্যেক ফ্রাইডেতে। অন্যটা গায়ে দেওয়ার জন্য ধন্যবাদ হেনা। থ্যাংক ইউ নুরুল ইসলাম ভাইয়া। হ্যাঁ, আসলে ফারাদ ভাই আমাকে এবার বলেছে, সেজন্য ধন্যবাদ। 2.5 লাখ টাকা ঋণের মধ্যে পড়ে গেছি, কিভাবে? এমডি ফাহাদ। ফাহাদ ভাইয়া, তুমি কীভাবে ঋণের মধ্যে পড়েছো, সেটা যদি চাও তাহলে শেয়ার করতে পারো, সমস্যা নেই। ম্যাম, একটু জিজ্ঞেস করুন প্লিজ। অবশ্যই, আমি তো তোমাকে বললাম যে আমি জিজ্ঞেস করে তোমাকে আমি জানাবো। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমি অবশ্যই জিজ্ঞেস করে তারপর তোমাকে জানাচ্ছি। ব্যাংকে যা টাকা ছিল সব তুলে ফেলেছি। কেন, মানে কোন প্রবলেম হয়েছিল যে আপনার সব টাকা তুলতে হয়েছে? সেটা শেয়ার করতে পারো, সমস্যা নেই। একসাথে অনেক চাপ। ও আচ্ছা আচ্ছা। আসলে আমাদের ফ্যামিলিটাও যে খুব একটা ভালো কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে এমনও না। আমাদের ফ্যামিলিতে অনেক চাপ আছে, হাসি আছে, কান্না আছে, মানে সব কিছু মিলিয়েই কিন্তু সব সেরকমই। যে আমি আমি আজকে ভাবিনি যে লাইভে আসবো। 5টার দিকে ডিসিশন নিয়েছি, না থাক যাই, 1 সপ্তাহ হয়ে গেছে, অনেক দিন লাইভে যাই না। আরাফাত, ধন্যবাদ ম্যাম। হ্যাঁ আরাফাত, তোমাকেও ধন্যবাদ। এমনি জমি রাখা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জমি রিলেটেড, ল্যান্ড রিলেটেড কোনো কারণে তোমার টাকাগুলো নেই। আচ্ছা, তো ভালো তো। পরে এই জমিটাই তো অনেক টাকা দিয়ে সবাই কিনে, মানে কেউ কিনে নিলে পরে তুমি আবার সেই টাকা পেয়ে যাবা। পুলিশ মামলা দিয়েছে 1,20,000 টাকার। কেন, কে দিয়েছে মামলা? ম্যাম, আপনাকে তো বলেছিলাম আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জিজ্ঞেস করবো যে টেক্সটাইল রিলেটেড কোনো যদি মানে পোস্ট বা পজিশন বা ডেজিগনেশনে যদি থাকে, মানে মানুষ যদি রিক্রুট করে, তাহলে সেক্ষেত্রে আমি স্যারকে জিজ্ঞেস করবো, দেখি তোমাকে আমি জানাবো। তুমি এটা নিয়ে টেনশন করার কিছু নেই।
গাড়ির কাগজে ঝামেলা ছিল। ও আচ্ছা আচ্ছা, তাই। যাক, এখন তো আশা করি ঝামেলা কেটেছে। ফেসবুকে আপনার একটাই পেজ, আর কোনো সাধারণ আইডি নেই যেহেতু শুধু ফ্রেন্ড থাকে? হ্যাঁ, আমার সাধারণ একটা আইডি আছে যেটা আমার একদম ব্যক্তিগত, হচ্ছে হিনা তাহমিনা, HINA, হিনা স্পেস তাহমিনা, TAHMINA, হিনা তাহমিনা। এটা আমার ব্যক্তিগত পেজ, সেখানে তুমি রিকোয়েস্ট পাঠিয়ে রেখো, তাহলে দেখা যাক কী হয়। চাকরি দিচ্ছ নাকি? না না, এমনি আমি মানে যেখানে আগে জব করতাম, তো স্যারের সাথে তো আমার ভালো সম্পর্ক। তো আমি ভাবলাম আর কি কিছুদিন পর যেহেতু আমি যদি জয়েন করি, তাহলে আরাফাত বলতেছে যে টেক্সটাইলের কোনো মানে সেক্টরে কোনো ইয়ে আছে কিনা, সুযোগ, অপরচুনিটি, সেক্ষেত্রে। সাফা মারার স্টোরি, মিমি হাই হাই আম্মু, লাভ ইউ। আমার নিসেরা জয়েন করে ফেলেছে, আমার জান পাখিরা। হাউ আর ইউ? আই এম ডুইং গ্রেট মা, হাউ আর ইউ? থ্যাংক ইউ ফর ওয়াচিং মি, লাভ ইউ মামুনি, লাভ ইউ আন্নু অ্যানা, লাভ। We are seeing you. Thank you for watching me, Annu Anna. Thank you so much. এমডি ফাহাদ, চাকরির চিন্তা ভাবনা বাদ দাও। সাফা মারওয়াজ স্টোরি, লাভ ইউ টু। চাকরির চিন্তা ভাবনা বাদ দেওয়া যাবে না ভাইয়া, কারণ হচ্ছে জব তো করতেই হবে, আজ হোক কাল হোক, জব ইজ মাস্ট। বিয়ের প্রিপারেশন, বিয়ের জানি না বিয়ের কথা কি। হ্যাঁ হ্যাঁ, বিয়ের চিন্তা ভাবনা আমি জানি না এখনো কি করা যায়। ইনা তাহমিনা 76 ফ্রেন্ডস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাফা মারওয়াজ স্টোরি, হোয়ার ইজ জান নানু? ইয়োর জান নানু ইজ প্রেইং সালাত। জান নানু হচ্ছে নামাজ পড়ছে। এমডি আকাশ, যাক আপু অবশেষে তোমার লাইফ। হ্যাঁ আকাশ, কেমন আছো? আল্লাহ, অনেকদিন পর। তোমার এই যে ফাহাদও আছে, তোমার দুই ফ্রেন্ড, তোমরা দুই ফ্রেন্ডই জয়েন করেছো। থ্যাংক ইউ ফাহাদ। হেনা, তেমন একটা জিনিস যা হারালে ফেরত পাওয়া যায় না, মান সম্মানের সাথে চলতে গেলে তো একটু কষ্ট হবে, তবুও মন খারাপ করো না। না না, আমি এসব নিয়ে মন খারাপ করি না, আমার দরকার নেই। কারণ আমি তো ভালো, সেটা আমি জানি। সো আমার ইনার বিউটি হচ্ছে আমার সব কিছু, ইনার স্ট্রেংথ হচ্ছে সব কিছু। সে না পেলে আমাকে বলুন, এমনি ভালো ছেলে না পেলে আমাকে বলুন। না পাচ্ছি না তো ভাইয়া, এর জন্যই তো মানে এতদিনও বিয়েটা হচ্ছে না, ভালো ছেলেই পাচ্ছি না। সো তুমি যদি আমাকে কোনো ভালো ছেলে মানে এনে দিতে পারো বিয়ের জন্য, তাহলে তো ভালোই। দেখো তো আমার জন্য, ফাহাদ ভাইয়া। এমডি আকাশ, লাইভে এলে কখন? সেই 8টায় এসেছি লাইভে, 9টার সময় চলেও যাব। তুমি লাস্টেই জয়েন করেছো আকাশ, একদম লাস্টে জয়েন করেছো তুমি। ম্যাম ইয়াসির আরাফাত, এই নামে রিকোয়েস্ট করেছি। ওকে ওকে আরাফাত, সমস্যা নেই। একটা সত্যি কথা বলবো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ফাহাদ ভাইয়া বলো। আমার ছবি আছে, ওকে ওকে আরাফাত, নো প্রবলেম। হ্যাঁ ফাহাদ ভাইয়া, তুমি বলো কি কথা বলতে চাও। ধন্যবাদ ম্যাম, ডোন্ট মেনশন ইট। সাফা মারার স্টোরি সেড হাই হাই, লাভ ইউ আমার নিস, আমার জান সোনারা, তোমাদেরকে অনেক ভালোবাসি, অনেক মিস করি। ঈদের পর অবশ্যই আমাদের বাসায় আসবে, ঠিক আছে মা? ম্যাম আপনার ফ্রেন্ড এত কম? হ্যাঁ, আমার হচ্ছে আমার পার্সোনালিটিতে ফ্রেন্ড খুবই কম, আমি রাখি না। কিন্তু আমার হচ্ছে ওই ফেসবুক আইডিতে, মানে যেটা আমার প্রফেশনাল ফেসবুক, সেটাতে তো অনেক, 7,000 প্লাস।
এমডি আকাশ, মানি না, মানবো না, আরো কিছুক্ষণ থাকতে হবে, না হলে আন্দোলন থামবে না। আচ্ছা ঠিক আছে, থাকবো না, আরো কিছুক্ষণ যাও, তবে বেশি সময় থাকবো না। সেই 7টা থেকে বকবক বকবক করছি ভাই। আমারও তো একটা আমিও তো একটা মানুষ, আমার গাল ব্যথা করতেছে, মাথা ব্যথা করছে। এমডি আকাশ, ফাহাদ ভাইয়া কেমন আছো তুমি? হ্যাঁ, ফাহাদ ভাইয়াকে কোয়েশ্চেন করেছে। ফাহাদ ভাইয়া তুমি অ্যান্সার দিয়ে দাও। টেক রেস্ট, হ্যাঁ এই যে আর কিছুক্ষণ পরই আমার হচ্ছে শেষ হয়ে যাবে আমার লাইফ, তখন আমি রেস্ট নিব ইনশাল্লাহ। না না ফাহাদ ভাইয়া, এটা একদমই একদমই ভুল বলেছো, এটা এটা ঠিক না, কিন্তু দেখি, বিয়ে শাদী তো করতেই হবে, দেখা যাক কি হয়। না হাসি পাচ্ছে, সেই 7টা থেকে বক 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 করছি। এখন কিছুক্ষণ পর আর চলে যাব, কারণ কিছুক্ষণ পরই চলে যেতে হবে, কারণ হচ্ছে 7টা থেকে যেহেতু বক বক করছি। আকাশ সাহেব তোমাকে দেখার পরে বিন্দাস হয়ে গেছে। ও আচ্ছা, তোমরা তো ফ্রেন্ড আবার। সো সবাই দ্রুত কমেন্ট করে ফেলো, আর বেশি সময় আমি নেই, কারণ একটু পর চলে যেতে হবে। ম্যাম, জুনের 17 তারিখ থেকে সেমিস্টার ফাইনাল, ঈদটা ভালোভাবে এনজয় করতে পারবো না ম্যাম। জানো, এরকম অনেক সময় গিয়েছে যে যখন আমরা হচ্ছে ভালোভাবে ঈদটা কাটাতে পারিনি, পরীক্ষার কারণে, ক্লাসের কারণে, এক্সামের কারণে। সো তোমাকে ওরকম সময় পার করতে হবে, পরে দেখবা যে এই সময়গুলোর জন্য আফসোস করছো, যে তখন যদি আরও ভালোভাবে করতাম পড়তাম। সো এটা কোনো ব্যাপার না, তুমি হচ্ছে পড়ো ঠিক মতো। ঈদ এগুলো ব্যাপার না, প্রত্যেক বছরই আসবে। সো স্টাডিটা তো আর প্রত্যেক বছর আসবে না, সময়টাও আসবে না। সো স্টাডিতে হচ্ছে কনসেন্ট্রেট করো, সেক্ষেত্রে ভালো হবে। হ্যাঁ, অফিসিয়ালি আমার টাইম ইজ আপ, বাট আমি আরও কিছু সময় থাকবো, বেশি কিছু সময় না, আর এই অল্প একটু সময় থাকবো, কারণ চলে যেতে হবে এরপরেই। আর ভেবেছি সপ্তাহে এখন একদিন লাইভে আসবো, এত সময় এসে থাকতে পারবো না, প্রতিদিন ফ্রিকুয়েন্টলি আসতে পারবো না। না, আমি না মানি না, আমি আসলে শুধু এখনই চলে যাব। তো তুমি দেরি করে আসো কেন বলো? সবাই সেই 8টা থেকে জয়েন করেছে। এমডি ফাদহিনা, তুমি কেমন আছো? হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি। আর আজকে খুব ঘুম ঘুম পাচ্ছে, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো হোপফুলি। না মানি না, আমি আসলে বরের শুরু, এখনই চলে যাবো। আচ্ছা, আর কিছুক্ষণ আছি, যাও। যেহেতু সপ্তাহে একদিন আসবো, সেহেতু আর কিছুক্ষণ তো আমি থাকতেই পারি। আমি মাত্র ফ্রি হলে ইউটিউবে আসছিলাম নিউজ দেখার জন্য, এসে থেকে তুমি লাইভে। ও আচ্ছা, তাহলে তুমি খুবই গ্রেটফুল, তুমি এসেই দেখো যে আমি লাইভে। বাহ, দ্যাটস রিয়েলি গ্রেট। ম্যাম, স্কুল লাইফ ছিল বেস্ট সময় জীবনের, কোনো চিন্তা ভাবনা ছিল একদম। আকাশ মানে আরাফাত, তুমি একদম মানে
আজকে উচিত উচিত কথাগুলো বলছো। এমনি তোমার আর আসতে হবে না কেন? না, আমার যেহেতু ২টা সোশ্যাল মিডিয়া কি বলবো, আমার ফেসবুক পেজ আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, সেহেতু আমাকে তো আসতেই হবে। এখন আবার সপ্তাহে ১ দিন কেন? কারণ আমি হচ্ছি এতটা মানে মিল করে উঠতে পারি না। আর তাছাড়া হচ্ছে বারবার ফ্রিকোয়েন্টলি আমি লাইভে আসলে এই যে নজর লেগে না আমার হচ্ছে পিম্পলস উঠে যায়। সেজন্য আমি বারবার আসবো না। সপ্তাহে ১ দিন আসবো। প্রতিদিন লাইভ করলে আমার এই যে মানুষের নজর লাগে। কিছু, কিছু খারাপ মানুষ আছে, সবাই না। তুমি জানো স্কুল লাইফে মেয়েদের সাথে আমার প্রতিদিন ঝগড়া হতো। ও তাই। আমারও ঝগড়া হতো। অনেক ঝগড়া করতাম। আমি তো ঝগড়াটে একটা মেয়ে। সো এই কারণেই হচ্ছে প্রতিদিন আগে যেমন প্রতিদিন লাইভে আসতাম, এখন আসবো না। কিছু খারাপ মানুষের খারাপ নজরের কারণে হচ্ছে আমার পিম্পলস উঠে যায়। নজর না লাগার পদ্ধতি বলো? তা আমি জানি না। নজর না লাগার পদ্ধতি আমি একদমই আমার আইডিয়া নেই কোনো। ম্যাম, আজকে আপনার সাথে ২ ঘন্টা খুব ভালো কেটেছে। ধন্যবাদ ম্যাম সব কিছুর জন্য। ডোন্ট মেনশন ইট আরাফাত। কারণ তুমি এতটা সময় ধরে আমার লাইভে ছিলে। ১ম ছিলে ফেসবুক লাইভে, এখন ইউটিউব লাইভে। সেজন্য তোমাকে অনেক, অনেক বেশি ধন্যবাদ। এমডি ফাহাদ, আমি প্রায় সময় রামগঞ্জে যাই, গিয়ে দেখি লাউ গাছ। ও আচ্ছা তাই? খাওয়া-দাওয়া তোমার সাথে আমি একমত। এখন আর আমাদের কি তার প্রয়োজন আছে? সে তো এখন না রে ভাই, ডোন্ট সে লাইক দিস, এভাবে বলো না। আসলে আমার একটু সমস্যাই হয়। সে কারণে আসলে ফ্রিকোয়েন্টলি লাইভে আসতে পারি না। তবুও ট্রাই করব। দেখি কি হয়। আসলে বলা তো যায় না। এর মাঝে সপ্তাহের মাঝেও আসতে পারি বা ১ সপ্তাহ পরেও আসতে পারি। দেখা যাক কি হয়। ম্যাম, হ্যাঁ, প্লিজ অ্যাকসেপ্ট করবেন প্লিজ আরাফাত। হ্যাঁ, আর কি আরাফাত, হ্যাঁ, ওই নামে আমি অ্যাকসেপ্ট করবো, সমস্যা নেই। আমার হিনা তাহমিনা আমার হচ্ছে ফেসবুক পেজে রিকোয়েস্ট পাঠিও, সমস্যা নেই। আমি অবশ্যই চেক আউট করবো। আই উইল চেক ইট আউট সুন। সো ডোন্ট গেট ওয়ারি অ্যাবাউট ইট। সেটা কি বার সিলেক্ট করলে বলো, তাহলে সেদিনই আসবো, আর লাইভে আসবো না শুধু শুধু। আহ, আচ্ছা, আমি তো অবশ্যই সেটা বলে দিব। সেটা ফ্রাইডেই হবে মোস্ট মোস্ট প্রবাবলি। আর যদি এদিক সেদিক হয় তাহলে আমি অবশ্যই সেটা জানিয়ে দেবো যে স্যাটারডে ওর থার্সডে ওর ফ্রাইডে। সেটা আমি পোস্ট দিয়ে অবশ্যই জানিয়ে দেবো। ইয়াসির আরাফাত, হ্যাঁ, ইয়াসির আরাফাত, ওকে। আর বার নিয়ে কোনো বার নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ বারটা আমি অবশ্যই জানিয়ে দেবো। সে অনুযায়ী তোমরা লাইভে আসতে পারবে। সো বার নিয়ে কারো টেনশন নেই, কিন্তু সপ্তাহে ১ দিন লাইভে আসবো, এটা সত্য। এমনি আকাশ আপু, কপালে একটু বড় করে কালি দিয়ে টিপ দিয়ে বসবে। হ্যাঁ, সেটা করা যায়, কিন্তু আমাকে অদ্ভুত লুকিং, অদ্ভুত লাগবে, একদম মা কালীর মতো লাগবে। আকাশ সাহেব, আমার কালেকশনে একটা মিষ্টি মেয়ে আছে, লাগলে জানিও। ও, আকাশকে প্রেম করিয়ে দেবে। যাই হোক, ভালোই হলো আকাশ, তোমার একজন গার্লফ্রেন্ড জুটিয়ে দিবে ফাহাদ ভাইয়া। সো যদি তুমি রাজি থাকো তাহলে বলতে পারো।
আমার গার্লফ্রেন্ড আমার বউকে ফোন দিয়ে বলে জান মিস ইউ, চিন্তা করা যায়। ওয়াও, ইটস সো ফানি। কিন্তু তোমার বউ তোমার ধরে মাইর দেয় না রাতে? তোমার ফেসবুক আইডি তো আমি পেলাম না, তোমার প্রোফাইল কি দেওয়া আছে, সেখানে জয়েন হবো? হ্যাঁ, হিনা তাহমিনাতে জয়েন করতে পারো। হিনা তাহমিনা, অথবা আমার হচ্ছে যেটা আমি আমি যেখানে হচ্ছে আমার প্রফেশনাল, আজকে আমার খবর আছে, তা তো অবশ্যই। প্রফেশনাল যে আইডিটা তাহমিনা হেনা, সেখানেও জয়েন করতে পারো। ইটস আপ টু ইউ। হিনা তাহমিনা অথবা তাহমিনা হেনা, সেখানে জয়েন করতে পারো, সমস্যা নেই। আমার পার্সোনাল আইডি এমবি বারবার ফোন দিচ্ছে। ও মাই গড, আজকে তোমার খবরই আছে তাহলে। ইউ আর গোনা ডাই টুনাইট। ইউ আর গোনা ডে ইউ আর গোনা ডেড। এমনি খানা মিলবে না তো বাহির থেকে খেয়ে নেবে, সমস্যা কি? বাসায় খানা মিলুক না মিলুক, বাহির থেকে খেয়ে নেবে। বাইরে খেলে বলবে কি জানো? কি বলবে? যে গার্লফ্রেন্ড খাইয়ে দিয়েছে সেটা? আসলে ওয়াইফ ম্যাটেরিয়ালরা এরকমই হয়, সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তারা একটু সন্দেহবাতিক। না, সেটা কি আর হবে? আমার পক্ষে সম্ভব নয়। হুম, দ্যাটস রাইট আকাশ। তুমি একদম ঠিক কথা বলেছ। আরাফাত ম্যাম, হ্যাঁ আরাফাত বলো, কি বলতে চাও? বলো 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 বলো, তাড়াতাড়ি শেষ করার কথা। আমি আর 5-7 মিনিট 10 মিনিট থাকবো, এর বেশি আর থাকতে পারবো না ভাই, মাপ চাই। 7টা থেকে পকর 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 করছি, পারবো না। এর জন্যই আমি হচ্ছে সপ্তাহে একদিন লাইভে আসবো, কারণ এত কথা আমার দ্বারা বলা সম্ভব না। আর আমি কারোর সাথে দেখা করতে গেলে মানিব্যাগে 1000 টাকার বেশি রাখি না। দ্যাটস রিয়েলি কুল। সবার কথা তাড়াতাড়ি শেষ করো, আমি লাইভ থেকে বের হয়ে যাব 5 থেকে 10 মিনিটের মধ্যে, কারণ এতক্ষণ কথা বললে আসলে আমার মাথা ঠিক থাকবে না, আমি পাগল হয়ে যাব। ম্যাম আপনি প্লিজ বিসিএল দেন। বিসিএস, ও ও বিসিএস, ও আচ্ছা আচ্ছা। দেখা যাক কি হয়। হে না, তুমি কি পার দিচ্ছ? আর এইসব কথা বাদ দেয়া, হোয়াট ইজ দিস? স্বপ্নাপু কেমন আছে তার কথা বলতে ভুলে গেছেন। স্বপ্নাপু আছে, বাসায় আছেন, তার সাথে আমার একটু মানে রাগ অভিমানের পর্ব চলছে। সো দেখি কবে ভাঙে, তারপরে উনি হয়তো আসবেন। আকাশ, তুমি একমাত্র যে স্বপ্নাপুর কথা মনে করেছো, এছাড়া আর কেউ কেউ স্বপ্নাপুর কথা মানে মুখেও আনেনি। কেন ফাহাদ ভাইয়া না একদম স্বপ্নাপু ওনার ক্রাশ, স্বপ্নাপু ওনার লাভ জান, তাই আজকে জিজ্ঞেস করো না কেন ফাহাদ ভাইয়া তুমি? স্বপ্নাপুর কথা একবার জিজ্ঞেস করেন, অথচ আকাশ জিজ্ঞেস করেছে। স্বপ্নার বিয়ে ঠিক কিভাবে? স্বপ্নাপু তো ম্যারিড অলরেডি। ওনার বিয়ে ঠিক হবে কি? উনি তো অলরেডি ম্যারিড, ওনার বাচ্চা থাকে কানাডায়, আমার সমান বাচ্চা ওনার।
তাই ওর উপর ক্ষিপ্ত হয়ে আছি। ও স্বপ্না নট অনলি ম্যারিড, ওনার হচ্ছে তোমার সমান বাচ্চাও আছে ফাহাদ ভাইয়া। সো ওনাকে নিয়ে স্বপ্ন দেখা ভুলে যাও। উনি যদি আনম্যারিড হতেন তাহলে ঠিক আছে, মানে কিন্তু ওনার সাথে আমার একটু রাগারাগি, মানে একটু মন কষাকষি চলছে, সেজন্য হচ্ছে কি একটু দেখা সাক্ষাৎ কম হচ্ছে, বা হচ্ছে না, ইদানিং 1 সপ্তাহ ধরে হচ্ছে না। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। আমার এক স্বপ্ন না থাকলে আমার কষ্ট হবে। আহা, সো স্যাড। ম্যাম আমাদের ইংরেজির একটা কোর্স আছে, ওখানে একটা পড়ায়, আটকিয়ে গেছি। ও আচ্ছা, কোর্স। হ্যাঁ, কোর্স করলে তো ভালো। এমডি ফাহাদ কত ঝগড়া করেছে ও, তাই? হ্যাঁ ফাহাদ, আরে আরাফাত, তুমি হচ্ছে কোর্স করতে পারো, ভালো হবে। ম্যাম প্যাথোস মানে কি? না আমি জানি না তো, এটা মানে কি? আমার প্যাথোস, হোয়াট ইজ দিস? আমি সত্যি এটা তো প্রথম শুনলাম, জানি না, এটা মানেটা দেখতে হবে। ওর ব্যাগ থেকে কত টাকা দিয়েছি বাইকের তেল নেওয়ার জন্য। ও তার মানে তুমি প্রেম এর জন্যই করো, যেন বাইকের তেল নিতে পারো, তারপর হচ্ছে নিজের ঘোরাফেরাটা পূরণ করতে পারো, এই জন্য মেয়েদের থেকে টাকা প্রেম করো এবং টাকা না, তাই না? না 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 না, কেন? আমি বুঝতে পেরেছি। তুমি এমনই করো, তাই না? ইউ আর লাইক দ্যাট। অনেক সময় হয়ে গেছে। এমডি ভাত, তুমি আমার ইতিহাস জানো না, জানো কি হবে না জানালে? আরাফাত ম্যাম লোগোস, ইথিওস, প্যাথোস, এই 3টে শর্ট নোট লিখতে যে আটকে গেছি। ও তুমি একটু ইউটিউবে সার্চ করলেই তো পারো, ওমা একদম হুবহু নোট সহ চলে আসবে। যে শর্ট নোট অ্যাবাউট প্যাথোস, শর্ট নোট অ্যাবাউট ইথোস এবং লোগোস, এগুলো তুমি ইউটিউবে সার্চ দিলেই চলে আসবে। আমার প্রথম বউ ছিল নাম পাপিয়া, বাসা ময়মনসিংহ। ও তোমার তো আমার বউয়ের অভাব নেই, গার্লফ্রেন্ডের অভাব নেই। বাহ ভালো। অথচ আমি এখন একটা বিয়ে করতে পারলাম না। আমার প্রথম বউ ছিল নাম পাপিয়া, বাসা বাসা ময়মনসিংহ। হ্যাঁ, এটা পড়লাম মাত্র। আছে কি কোনো ইয়াররা? তাহলে এটা আমাকে একদিন দেখে নাকি 1000 টাকা মসজিদে দিবে বলে ঠিক হয়েছে। আমাকে একদিন দেখে নাকি 1000 টাকা মসজিদে দিবে। ওয়াও, তাহলে তো সে তো ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। দুজনকে ফুচকা খেতে দুজনকে ফুচকা খেতে গিয়ে কম বেশি নিয়ে ঝগড়া হয়েছে নাকি? না তেমন কিছু না। কে? আমারও স্বপ্নাপুর, এমনি মানে একটু সামান্য মন কষাকষি হয়েছে, একটু রাগ, অভিমান। দেখি উনি কথা বলে কিনা বা কি করে। লেটস সি হোয়াটস হ্যাপেন নেক্সট। আচ্ছা ইংরেজ ফ্রেন্ড উনি আসেনি না। ওর নাম হচ্ছে তাজদিদ তায়েব। ও লাস্ট 2-3 ইয়েতে জয়েন করেনি। আমার সাথে জানি ওর বিয়ে হয়, সেজন্য মসজিদে দিবি। কোন মেয়ে একদম এরকম করে? আমি তো মনে হয় জীবনও কারোর জন্য এরকম করবো না, যে তার সাথে যেন আমার বিয়ে হয়, যেন মসজিদে টাকা দিব, তার সাথে যেন আমার বিয়ে হয়, এই জন্য আমি মানে নফল নামাজ পড়বো। এগুলো আমি জীবনও করবো না। আব্দুল আলিম, আপনার বাড়ি কোথায়? জি আমার বাড়ি হচ্ছে কুমিল্লাতে। এখন মানে আমি ছোটোবেলা থেকে ঢাকায় থাকি, জন্ম ঢাকায়, মিরপুরে থাকি।
আহা কত ভালো মেয়ে ছিল পাপিয়া জানো, আহা হা, তাহলে ছেড়েছেন কেন? ভালো মেয়ে ছিল তাহলে তো। পাপিয়া 1%। ওয়াও ওয়াও ওয়াও, তাহলে তো ছাড়ার তো কোনো টেন্ডেন্সি আমি দেখি না। তাহলে তুমি ছেড়েছো কেন ফাহাদ ভাইয়া ওকে? আপনার নাম কি? জি আমার নাম তাহমিনা হেনা। আমার চ্যানেলের নাম আমার নাম তাহমিনা হেনা। আর আমার চ্যানেলের নাম হচ্ছে তাহমিনা হেনা ব্লগস। পাপি 100% ভালো, বাকি সব নিয়ে 50% হতে পারে। আপনার চোখে যেহেতু ভালো ধরা পড়েছে সেহেতু হতে পারে, কিন্তু আর অন্য সব সব মেয়েদের ব্যাপারে আপনি কমেন্টস করতে পারেন না, কারণ আপনি তাদেরকে চিনেন না। না জেনে কারোর সম্পর্কে হবে কমেন্টস করা ঠিক না, তাই না ফারাদ ভাইয়া? হয়তো বা তুমি পাপিয়াকে চিনো, দেখেছো, তুমি জানো, কিন্তু অন্যান্য মেয়েদেরকে তুমি মিশো নাই, দেখো না। ম্যাম আর কতক্ষণ আছেন? বেশিক্ষণ থাকবো না, আর সর্বোচ্চ সর্বোচ্চ 10 মিনিট, আর এর বেশি নাই, একদম হবেই না। কারণ আমি 7টা থেকে কন্টিনিউয়াসলি কথা বলছি। ও মারা গেছে 5 বছর আগে। ও আচ্ছা আচ্ছা, কিভাবে মারা গেল? কিভাবে মারা গেল এটা যদি একটু বলতা তাহলে ভালো হতো। মানে যদি তোমার কষ্ট না হয় সেক্ষেত্রে বলতে পারো। আমি আর সর্বোচ্চ 10 মিনিট আছি, এরপর আমি আর থাকতে পারবো না, 9:30 পর্যন্ত ঠিক। সর্বোচ্চ 10 মিনিট। এজন্য আমি ইউটিউব লাইভ হচ্ছে লাস্টে আসি, কারণ আমি জানি ইউটিউব লাইভে আমাকে আটকিয়ে রাখা হবে। কারণ এখানে আমার অনেক ফ্রেন্ডস অ্যান্ড শুভাকাঙ্ক্ষী, তারপর লিভার নষ্ট হয়ে গেছিলো। সো স্যাড ভাইয়া, সো স্যাড। আসলে আমি ভেবেছিলাম তুমি তাকে ছেড়ে দিয়েছো, না ও তোমাকে ছেড়ে দিয়েছে, সেজন্য আই এম সো সরি। ডোন্ট টেক ইট নেগেটিভলি, ডোন্ট টেক ইট সো স্যাডিস্টিক, সো প্লিজ প্লিজ ডোন্ট মাইন্ড অ্যান্ড জাস্ট ফরগেট, নট ফরগেট মানে ভুলবা না, কিন্তু তাকে তোমার মনে পোষণ করবা, কিন্তু ব্যাড যে স্মৃতিগুলো সেগুলো মনে আনবা না। আমি আর 10 মিনিট আছি, এর মাঝখানে যাদের যাদের যা ঢিলা মুরগির মতো কমেন্টস করবা না। কমেন্ট করো খুব ফাস্ট ফাস্ট, খুব ফাস্ট ফাস্ট কমেন্ট করো, ঢিলা মুরগির মতো কমেন্ট করবা না। তো তাদের কমেন্ট করে ফেলো, কারণ আমি আছি আর 10 মিনিট, 7 মিনিট, 7 মিনিটের মতো আর আছি, এর বেশি থাকতে পারবো না ভাই, মাপ চাই। কপালে যা আছে তাই হবে নাকি এমডি আকাশ? হ্যাঁ, কপালে মানুষ হচ্ছে ফরচুনে বিলিভ করতেই হবে, ভাগ্যে বিশ্বাস করতেই হবে। কপালে যা আছে তাই হবে, কিন্তু কপালও বদলানো যায়, সেক্ষেত্রে ভালো কাজের দ্বারা। যে ধৈর্য ধরবে, ভালো কাজ করবে, তা সেক্ষেত্রেও তার হচ্ছে। হ্যাঁ, বুঝলাম। না, আর 5 মিনিট। কপালে, হ্যাঁ হচ্ছে, যে ভালো কাজ করবে এবং হচ্ছে ধৈর্য ধরে থাকবে তার ভাগ্য কিন্তু বদলানো যায় ভালো কাজের দ্বারা। যেমন আপনার ভাগ্যে খারাপ কিছু লিখে আছে, এখন যদি আপনি ধৈর্য ধরে সুন্দর করে ভালো কাজের প্রতি আপনাকে নিজেকে হচ্ছে নিবেদন করেন, সেক্ষেত্রে আপনার ভাগ্য কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ভালো ভালো হবে। সেক্ষেত্রে আপনার ভাগ্য আরও মানে আপনাকে আপনার কাজকে অ্যাপ্রিসিয়েট করবে এবং আপনার ভাগ্য ভালো হবে, খারাপটা যদি হয়ে থাকে, খারাপ যদি লেখা থাকে কিছু। ও পাই না তো ফেসবুক আইডি, সঠিক নাম বলো কোনটা?
দিয়ে তোমার ফেসবুক আইডি খুলেছো আর প্রোফাইল পিক কী দিয়েছো? আসলে আমার তো একটা হচ্ছে প্রফেশনাল আইডি মানে বিজনেস আইডি, যেটা হচ্ছে আমি ওই যে ব্লগ স্টক যেগুলো ছাড়ি সেগুলো। আরেকটা হচ্ছে আমার পার্সোনাল আইডি। পার্সোনাল আইডিতে যাও, এটা হচ্ছে হিনা, HINA, হিনা তাহমিনা স্পেস তাহমিনা, TAH MINA তাহমিনা, হিনা তাহমিনা, HINA হিনা স্পেস TAHMINA হিনা তাহমিনা। তখন আমার একদম তখন আমার পিক দেখে বুঝতে পারবো তুমি। এদিক থেকে চুল ছাড়া এক সাইডের পিক। আকাশ কারো আইডি না খুঁজে এমন কিছু করো তোমাকে খুঁজবে মানুষের। আহা হা, কি বড় বড় কথা। আর ঠিক ঘড়ি ধরে 5 মিনিট, বাবা আমার আজকে মাথা শেষ। আর কথা বলতে পারবো না, 5 মিনিট পর ডিরেক্ট চলে যাব। হুম, আরাফাত ভাইয়া, আমি তোমার কথার সাথে একমত। আরাফাত বলো, কি বলবা? তোমাদের এখানে কি ওয়াজ মাহফিল? হ্যাঁ, আমি তো সেটা আম্মুকে জিজ্ঞেস করলাম, হঠাৎ করে ওয়াজ মাহফিলের মতো আজকে কোনো বিশেষ ডে, মানে ইসলামিক রিলিজিয়নের কোনো ডে নাকি আর কি, সিগনিফিকেন্ট ডে কিনা সেটা তোমরা জানো? তাহলে আজ চলে যাচ্ছি, কবে আসবে বলে দাও। আচ্ছা আকাশ, তুমি কি আমার পোস্ট দেখো ইউটিউবে যে আমি এই দিন হচ্ছে এতটা সময় আসবো? যখনই আসি রাত 8টার সময় আসবো, এক সপ্তাহ পর, ঠিক আছে? নেক্সট ফ্রাইডেতে হয়তো বা, হ্যাঁ নেক্সট ফ্রাইডে শোর, বলে দিলাম। যাও। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আকাশ, ফাহাদ ভাইয়া এবং আরাফাত, সবাই তোমরা ভালো থাকবা। আকাশ আজকে কি মসজিদে জিলাপি দিয়েছিল? সবাই ভালো থাকবে এবং আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, আর হচ্ছে আজকের লাইভটি শেয়ার করে দিবে। আর দেখা হবে আর নেক্সট ফ্রাইডেতে, হোপফুলি রাত 8টায়। কেউ মিস করবে না, অবশ্যই না। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সে পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ। আজকে বিদায় নিতেই হচ্ছে, প্রায় 1.5 ঘন্টা হচ্ছে আমি ইউটিউব লাইভে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে আরেকটা লাইভে। আল্লাহ হাফেজ।